সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর যুবদল। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, যুবদলের নেতাকর্মীরা কি বলছেন এবং কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। রাজশাহীতে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ চলছে রাজশাহীর রানীবাজারে। যুবদল নেতাকর্মীরা বলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি। আজকে ৫টা থেকে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হয়। এই পর্যায়ে তারা নেতাকর্মীরা বলছে ৫ আগস্টের পর আইন শৃঙ্খলা বিরোধী যে কর্মকাণ্ড চলছে এর পাশাপাশি পূর্ণ অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া হবে না। তারা বলছে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, কালীন সরকার নির্লিপ্ত এবং উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এসব পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানায়। তারা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। সেই সাথে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়েছে সেটিরও তারা প্রতিবাদ জানিয়েছেন। জড়িত সকল ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন আইনের আওতায় আনার কিন্তু দাবি জানিয়েছেন। আর এখানে এখন সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে রাজশাহীর রানীবাজারে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করবেন এবং রাজশাহীর রানীবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ রানীবাজারে এসে শেষ হবে বলে কিন্তু আমাদের নেতাকর্মীরা জানিয়েছেন। এখানে রাজশাহী জেলা যুবদল এবং বিভিন্ন উপজেলা যুবদল নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিএনপির জেলা এবং মহানগরের নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে এসে যোগ দিয়েছেন। যুবদলের নেতৃবৃন্দ বলছেন যে কার্যকর উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তাদের কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সেটি আরো কঠোর করা হবে, ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।